হ্যালো বন্ধুরা, চলে এলাম দিল্লির এক্সিবিশনে, মানে মেলাই বলতে পারো। আর মেলাতে এসে দেখলাম যে টিকিট 2000 টাকা করে, কিন্তু 2000 টাকা করে এন্ট্রি দিয়ে ঢোকাটা ঠিক সম্ভব হচ্ছে না। তাই অনেক এধার ওধার ঘোরার পর একটা গার্ডকে ধরলাম, ওনার কাছ থেকে 200-500 দিয়ে এন্ট্রি করে নিলাম দুজনে। তারপর গিয়ে ভেতরে গিয়ে দেখলাম যে নানা রকম গোল্ড, তারপর নানা রকম সমস্ত জিনিসপত্র পায়, মানে কেনা বেচা হচ্ছে। কি সুন্দর সুন্দর জিনিসপত্র, মানে দেখার মতো। তারপর এখানে যে ঘরগুলো বানানো রয়েছে না, খুব সুন্দর। তারপরে এখানে দেখো এই কত সুন্দর টেলিফোন চাঁদির, তারপর চাঁদির এগুলো চাঁদির উপরে কালার করা রয়েছে, সব চাঁদির। কি সুন্দর মাইক্রোফোন, কি সুন্দর এই যে কৃষ্ণ আর এই নারায়ণ আর লক্ষ্মী নারায়ণ, কি সুন্দর একটা, বেশ সুন্দর লাগছে। তো তারপরে চলে এলাম, এখানে রয়েছে শিব পার্বতী। এটা সিলভার, চাঁদির নয়, এটা হচ্ছে নর্মাল। এগুলো হচ্ছে একটা মেটেল, এক ধরনের মেটেল, এতে খুব সুন্দরভাবে পেন্টিং করা রয়েছে। কি সুন্দর গণেশ, মানে দেখার মতো। বন্ধুরা কি বলবো, এখানে এসে মানে এত সুন্দর সুন্দর জিনিস নিত্য নতুন জায়গা থেকে আসে, মানে দিল্লি, চেন্নাই, বোম্বে, নানা রকম জায়গা থেকে আসে। এই সুন্দর সুন্দর পেন্টিং, মানে মূর্তিগুলোর প্রাইস, এই যে ছোটো ছোটো মূর্তিগুলো দেখছো, এর প্রাইস রয়েছে প্রায় 2000-2500 এরকম রয়েছে। তো এটা বছরে দিল্লিতে 2 থেকে 2 বার হয় এক্সিবিশনটা। তো নানান জায়গা থেকে, দিল্লি, চেন্নাই, বোম্বে, কলকাতা, নানান জায়গা থেকে জিনিসপত্র আসে। তারপরে যে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি, কোথাও কিছু তেমন কিছু বেশ ভালো, মতলব মনের মতো কম দামে কিছু জিনিস পাচ্ছি না। তো এখানে অ্যাকচুয়ালি মানে 1 পিস 2 পিস দেয় না, এখানে প্রায় নিতে গেলে কমসে কম 10 পিস, 50 পিস, 100 পিস এইভাবে নিতে হয়। এটা হোলসেল মানে মার্কেট বলতেই পারো এক ধরনের। আমার বন্ধু যে ঘোরাঘুরি করছে, এটা রয়েছে টঞ্চের মেশিন, মানে গোল্ডের পিউরিটি চেক করার জন্য টঞ্চের মেশিন। আর এখানে একদম খুব সুন্দর মনোরম একজন মধুর নৃত্য করছে, দেখার মতো কি দৃশ্য। এটাই আমার বন্ধু দেখার জন্য ধারে ধর ঘোরাঘুরি করছে, কিন্তু ঠিকঠাক পাচ্ছে না। তো যাই হোক, আগে যাব। এদিকে ডান দিকে সোনার সেট, হার, বাঁ দিকে রয়েছে নানা রকম আংটি, বেশ সুন্দর সুন্দর ডিজাইন, খুব সুন্দর সুন্দর, দেখার মতো। আর বাকিগুলোও দেখার মতো, অনেক দেখার মতো নানান ধরনের জিনিসপত্র রয়েছে। তো কিছু মানে খুব মেহেঙ্গা, মতলব রত্ন, মানে যেগুলো স্টোন বলা, তো কিছু রত্ন এমন দাম যেটা ভাবা যায় না। আমি এখানে প্রথমবার এসে দেখলাম যে একটা রত্নের দাম, একটা স্টোনের দাম আপনার 1,30,000 টাকা। একটা স্টোনের দাম 1,30,000 টাকা। এত দামি স্টোন কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম এখানে এসে দেখলাম। যাই হোক, এক্সিবিশনে এর আগেও এসেছি, এবারও আসলাম, খুব ভালো লাগলো। আর জিনিসটাও দেখার মতো। আর অনেকে রয়েছে দিল্লিতে, আমাদের বাঙালি খুব কম রয়েছে, সবই নন বেঙ্গলি, কিন্তু বাঙালিও আসে। তো খুব বেশি বাঙালি নেই ঠিকই, বাকি সব তো নানান দেশ থেকে ব্যাপারী। এই যে গণেশটা দেখছো না, এত সুন্দর, মতলব কি বলবো, মানে দেখার পর যেন মনে হয় আমি বাড়ি নিয়ে চলে যাই। এখানে আছে রাম, সীতা, তোমার পার্বতী, শিব, আর এখানে শিবজির সিঙ্গেল মূর্তি, হাতি রয়েছে, আরও নানান জিনিসপত্র রয়েছে, খুব সুন্দর সুন্দর। তো যেগুলো মোটামুটি ঘরে শোপিস করার জন্য খুবই সুন্দর একটা মতলব পিস। আর আমি সেলফি নিতে নিতে বেরিয়ে চলে যাচ্ছি, আর বেশিক্ষণ এখানে তো থাকা যায় না। যাই হোক, এখানে মোটামুটি আপনার
এন্ট্রি তো 2টো থেকে স্টার্ট হয়ে যায়, তারপর আর সেরকমভাবে এন্ট্রি নেই, 8টায় বন্ধ। আর এটা হচ্ছে পালিশের যে পলিউশনটা হয়, ওই পলিউশনটা কাটানোর জন্য এটা ব্যবহার করলে পলিউশনটা হবে না। এই আমার বন্ধু আগিয়ে চলেছে। তো বন্ধু চারো তরফ দেখতে দেখতে খুব মানে চোখে ঠিক মনের মতো কিছু লাগছে না। বন্ধুর মনের মতো লাগবে, এই দিকে আছে কয়েকটা মনের মতো পরি। তো যাই বলো বন্ধুরা, এই যে ঘরগুলো বানানো রয়েছে না, যে প্রত্যেকের একটা করে কাউন্টার বানানো রয়েছে, রুম রয়েছে, আহারে আমার বন্ধু এটা দেখার জন্যই ছটফট করছে। যাই হোক, তো এই কাউন্টারগুলো এত সুন্দর বানিয়েছে রুমগুলো, যে ফিল্মে যে শুটিং হয় তার চেয়েও খুব সুন্দর, একদম কি সুন্দর একটা জিনিস এটা বন্ধুরা। এটার হচ্ছে আপনার ওই ডিজাইন বানানো, ওই পাত্তির উপর নানান ধরনের যে গোল্ডের ডিজাইন করা হয়, ওর মেশিন প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা এক পিসের দাম, কোনোটা 4 লাখ, কোনোটা 6 লাখ, এরকমও দাম আছে। এই আমার বন্ধু আবার এইদিকে ওদিক ঘোরাঘুরি করছে, তো ওনার চোখে কিছু ঠিকঠাক লাগছে না, যেগুলো ঠিকঠাক লাগছে ওখানে ঠিক দাঁড়িয়ে থাকতে পারছে না। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করব। টাইম হয়ে এসেছে 7টায়, আমরা আজ 6টায় ঢুকেছিলাম, 7টা 7:30টার ব্যাচ দিয়ে চলছে। তো 8টার মধ্যে এখানে পুরো কাউন্টার সব স্টপ হয়ে যায়, আবার পরের দিন 2টো থেকে স্টার্ট হয়। যাই হোক, এখানে ভালো লাগলো খুব জিনিসপত্র দেখে। তো যাই বলো, 2000 টাকা করে এন্ট্রি ফি দিয়ে ঢোকাটা সম্ভব হচ্ছিল না, অনেক কষ্টে গার্ড সাহেবকে 500 টাকা দিয়ে যাই হোক আমরা এন্ট্রি করে চারিতরফ দেখলাম, অনেক নানান ধরনের জিনিসপত্র দেখতে পেলাম। গার্ড সাহেবকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার চ্যানেলটা যদি ভালো লাগে, পছন্দ হয়, লাইক এবং কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, ওকে।